আমাদের হাদি ভাইকে গুলি করা হয় নাই, গুলি করা হয়েছে আমাদের ভাইকে, গুলি করা হয়েছে আমাদের জুলাই যোদ্ধাকে। আচ্ছা, আমরা যদি বলি এই গুলি করার পিছনে কারণ কি, কেন তাকে গুলি করা হলো? আমি প্রথমে বলবো, আপনারা জানেন গত কিছুদিন আগে ভাই বলেছিল যে ভাই তার নিজ আসনের চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের, মামলাবাজদের নাম জনসম্মুখে প্রকাশ করবে। ভাইয়ে কি নামটা প্রকাশ করতে পেরেছে? ভাইয়ের নাম প্রকাশ করার আগেই তার কণ্ঠটাকে রোধ করার জন্য আজকে কি করা হলো? তাকে গুলি করা হলো। কিন্তু তার কণ্ঠ কি রোধ করা যাবে? যখন আবু সাইদকে খুনি হাসিনা খুন করলো, গুলি করলো, তখন কি হয়েছে? শেখ হাসিনার পতন হয়ে গেছে না? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তেমনি ভাবে আজকে আমি বৈরবের দুর্জয় মোর্তারায় কথা বলতেছি। এই হাদি ভাইয়ের গুলি করার মাধ্যমে এই বাংলাদেশ থেকে, ঢাকা থেকে চাঁদাবাজের কবর রচনা হবে ইনশাল্লাহ। আমি নির্বাচন করবো কিনা জানি না, কিন্তু আমি হাদি ভাইয়ের মতো ঘোষণা দিচ্ছি, বৈরবের যারা চাঁদাবাজ আছে, মামলাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, তাদের নাম ইনশাল্লাহ আমি প্রকাশ করবো। এক হাদিকে গুলি করলে আমরা রুখে যাবো না। আমরা কি থেমে যাবো? আজকে আমার গলা ভেঙে গেছে, কিন্তু আমার ভাই আজকে হসপিটালে। একবার চিন্তা করেন তো তার সন্তানটার প্রতি। যারা ভেবেছিল যে এক হাতিকে গুলি করলে তাদের সকল কিছু থেমে যাবে, আজকে কি সকল থেমে গেছে? হাজার হাজার হাতি দাঁড়িয়ে যায় নাই। আমি বলতে চাই না কোন দলকে, আমরা বলতে চাই না, আমি বলতে চাই না কোন ব্যক্তির বিরুদ্ধে বলতে চাই না, আমি বলতে চাই চাঁদাবাদের বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে। যারা চাঁদাবাজি করে, দুর্নীতিবাজ করে, তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই।